অনেক সময় আপনারা ভাড়া দেন রেসিডেন্সিয়াল পারপাস, এগ্রিমেন্টে লেখা থাকে রেসিডেন্সিয়াল পারপাস, কিন্তু টেনেন্ট যদি কমার্শিয়াল পারপাসে সেটা ইউজ করে এবং কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স বার করে বা মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স বার করে এবং ব্যবসা করে, সেক্ষেত্রে আপনি কিন্তু চেঞ্জ অফ নেচার, ক্যারেক্টার অ্যান্ড ইউজার অফ টেনেন্সি সেই গ্রাউন্ডে কিন্তু মামলা করতে পারেন এবং সেখান থেকে আপনার ওই যে যেটা ট্রেড লাইসেন্সের কপি পাবেন মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লাই করার পর বা যেভাবে হোক কালেক্ট করার পরে, ওই ট্রেড লাইসেন্সটাই কিন্তু আপনার কাছে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে এবং কোর্টেও সেটা প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে যে রেসিডেন্সিয়াল পারপাস ইউজের জন্য নিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ করছে। এবং কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্যে আপনাদের কিন্তু ট্যাক্সটাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে, 3 থেকে 4 গুণ এক্সট্রা টাকা দিতে হবে কর্পোরেশনকে বা মিউনিসিপ্যালিটিকে যদি আপনার টেনেন্ট সেটা কমার্শিয়াল হিসেবে ইউজ করে। যদিও আপনার এখানে কোনো দোষ নেই, কিন্তু কর্পোরেশনের আইন বা মিউনিসিপ্যালিটির আইন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, সোজাসুজি ল্যান্ডলর্ডের ওপরই চার্জ করবে। সুতরাং এখানে চেঞ্জ অফ ইউজারের মামলা হতেই পারে, কারণ আপনার এগ্রিমেন্টে স্পেসিফিক্যালি দেওয়া আছে যে এটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হবে, কমার্শিয়াল পারপাসে নয়, এবং রেন্ট বিলেও আপনার রেসিডেন্সিয়াল পারপাস বলেই দেওয়া আছে। তা সত্ত্বেও টেনেন্ট যদি আপনার অমতে, আপনার ইচ্ছার বিরুদ্ধে এবং আপনার কনসেন্ট ছাড়াই সেটা কমার্শিয়ালাইজ করে এবং কমার্শিয়ালি ইউজ করে, এক্সপ্লয়েট করে এবং সেখান থেকে প্রচুর টাকা রোজগার করে, তাহলে সেটা অবশ্যই আপনার এভিকশনের গ্রাউন্ড হবে চেঞ্জ অফ ইউজার, নেচার অ্যান্ড ক্যারেক্টার। এবং ধরুন তারপর আপনি তাকে বাধা দিতে গেলেন, আপনাকে গালমন্দ করলো, আপনাকে ধাক্কাধাক্কি হলো, আপনি পুলিশে ডায়েরি করলেন, সেটা হবে নুইসেন্সের গ্রাউন্ড। এবং ব্যবসা করে জায়গাটা নোংরা করছে এবং পাশের প্রতিবেশীকে ডিস্টার্ব করছে ইত্যাদিতে, বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কমার্শিয়াল কাজ করছে, এগুলো হবে ইলিগালিটি এবং এগুলো কিন্তু সবই আপনাকে থানায় কমপ্লেন করতে হবে। থানায় কমপ্লেন করার পরে সেই কমপ্লেনের কপি বা যদি স্পিড পোস্টে পাঠান, স্পিড পোস্টে স্লিপ, লেটার এবং ট্র্যাক রিপোর্ট তুলে রাখবেন। এইগুলো কিন্তু ভবিষ্যতে মামলায় প্রমাণ হিসেবে কাজে লাগবে এবং এই চেঞ্জ অফ ইউজারেও কিন্তু আপনি ডিগ্রি পাবেন কোর্ট থেকে, কারণ কাউকে রেসিডেন্সিয়াল পারপাসে দিলে সে কমার্শিয়াল বা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারে না। চেঞ্জ অফ ইউজারের মামলা এখান থেকেই আপনার দাঁড়িয়ে যাবে। সুতরাং এই মামলায় আপনি অবশ্যই জিতবেন। এবং আরেকজনও জিজ্ঞেস করেছেন যে যদি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল করে উইদাউট এনি পারমিশন, তাহলে মিউনিসিপ্যালিটি কত টাকা চার্জ করতে পারে, কর্পোরেশন কত টাকা চার্জ করতে পারে ট্যাক্স। শুনুন, এটাতে কোনো স্পেসিফিক রুল নেই, এটা কর্পোরেশন নিজের ইচ্ছা মতো একটা চার্জ করে দেয়। তবে এখন ইউনিট এরিয়া সিস্টেম হয়ে গিয়ে কিন্তু আরও অসুবিধে হয়ে গেছে, ওইখানে যে স্কোয়ার ফিট রেট যাচ্ছে সেটাই কিন্তু আপনার ওপর বর্তাবে, সেক্ষেত্রে কিন্তু আপনিও বিপদে পড়ে যাবেন। যদিও কর্পোরেশনের ট্যাক্স টেনেন্টের দেওয়ার কথা, কিন্তু তারা না দিলে প্রাইমারি লায়াবেল কিন্তু ল্যান্ডলর্ড এবং সেই টাকাটা আপনাকে কর্পোরেশনে জমা করতেই হবে। তারপর আপনি টেনেন্টের এগেনস্টে ট্যাক্স দেয়নি বলে উচ্ছেদের মামলাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেগুলো সবই দীর্ঘ সময় ধরে চলবে এবং মামলা আপনি জিতবেন, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, একটু কাশি হয়ে গেছে, ওই জন্য বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন কখন কীটা কাজে লাগে, কখন চেঞ্জ অফ ইউজার হয়, কখন চেঞ্জ অফ নেচার অ্যান্ড ক্যারেক্টার হয়, কখন নুইসেন্স হয় এবং কীভাবে সেগুলো প্রুভ করতে হবে। আমি এন্টারলি বললাম, আপনারা মাথায় রাখবেন এবং সেই মতো কাজ করবেন। আশা করি আপনাদের পারপাস সাকসেস হবে।